मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम मिस। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। मिस अस्सलाम वालेकुम। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইংলিশে কি অ্যাসাইনমেন্ট দিয়েছে সপ্তাহে? না মিস আজকে তো যাব স্কুলে। আচ্ছা জি মিস এই সপ্তাহে ইংলিশে অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা। মিস পেয়েছি, সমাজও আছে। অনেক কম, এত অল্প হলে কিভাবে হবে? আমাদের তো ক্লাসও শুরু করতে হবে, পরে তো সময় থাকে না। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিস আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসায় পড়েছিলে টেক্সটগুলো? আমি বলেছিলাম যে লেসন 5, 6, 7 এগুলো একটু পড়তে, বাসায় রিডিং করতে বলেছিলাম। আচ্ছা আচ্ছা, আমরা লেসন 5 থেকে শুরু করব। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আজকে লেসন 5 থেকে শুরু করি। লেসন 3 আমরা গত ক্লাসে পড়েছিলাম, পরে এটা হচ্ছে লিসেনিং টেস্ট। এখন আমরা লেসন 5 থেকে শুরু করব। আচ্ছা, এখানে আমরা পেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কিওয়ার্ডস দেওয়া আছে, ডিপারচার, এমটি, প্রিন্ট আউট। এখানে ডিপারচার অর্থ কি তোমরা বলতে পারবে? কিওয়ার্ডস এর মধ্যে আছে ডিপারচার, এমটি, তারপর मिस আছে अस्सलाम প্রিন্ট আউট। वालेकुम।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ডিপার্চার অর্থ কি জানো? মেরা ডিপার্চার অর্থ কি? ছেড়ে যাওয়া, প্রস্থান করা, প্রস্থান, এটাকে ডিপার্চার বলে। আর এন্ট্রি মানে কি? এন্ট্রি মানে কি বলো তো? কত পৃষ্ঠা? খালি খালি। হ্যাঁ, খালি। আর প্রিন্ট আউট? প্রিন্ট আউট হচ্ছে ছাপানো। প্রিন্ট করা। হ্যাঁ, মানে ছাপা কপি, যেটা আমরা সাধারণত ফটোকপি যেটা বলি বা ছেপে আসা কপিটা আর কি। না ঠিক আছে, ছেপে আসা কপি। আচ্ছা, কেউ একজন একটু রিডিং পড়ো শুনি। মিস কত পৃষ্ঠা? 59 পৃষ্ঠা হচ্ছে 59। আমি পড়ি। হ্যাঁ, পড়ো। Jishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment at Kamalpur railway station. It was the Dewanganj-bound Tista Express. The train left at 8 o'clock. Jishan saw that the departure time on the big timetable at the station was 7:30. However, the train was running quite fast. The children sat by the window beside their parents. The compartment was half empty. Yesterday, Julie downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. She took a printout of the poem. Now, while looking out of the windows, she found similarities between the poem and the real scenery. She took out the poem and began to read. আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে জিসান, জুলি এবং তাদের যে মিস পিতামাতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিস্টার আর মিসেস আরিফ খান, তারা প্রথম শ্রেণীর একটি কামরায় উঠে কমলাপুর রেলওয়ে স্টেশনে তারা একটি মানে তারা কোথাও যাচ্ছে, জার্নি করবে, এবং সেই উপলক্ষেই তারা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে সেখানে রেলের প্রথম শ্রেণী কামরাতে ওঠেন। এবং এটি ছিল দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস, মানে ইট ওয়াজ দেওয়ানগঞ্জ বাউন্ড, মানে এটা দেওয়ানগঞ্জে যাবে, এবং এটার নাম ছিল তিস্তা এক্সপ্রেস। ট্রেনটি যখন ছেড়ে যায় তখন সময় ছিল 8টা। Jason saw that the departure time on the big timetable at the station was 7:30. এখন জিসন যখন দেখলো যে স্টেশনের বড় সময় তালিকায় ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে 7:30। তো however the train was running quite fast. ট্রেনটা খুব জোরে চলছিল, দ্রুত গতিতে চলছিল। The children sat by the window beside their parents. বাচ্চারা জানালার পাশে বসেছিল তাদের পিতামাতার পাশে, তারা ঠিক জানালার সাইডেই বসেছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি, ওই কক্ষটা ছিল প্রায় কি অর্ধেক খালি, অর্ধেকই কামরাটি ছিল ফাঁকা, তার মানে হচ্ছে তারা বেশি মানুষ ওখানে ছিল না। আচ্ছা, তারপরে এখানে বলছে yesterday Julie downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. তো গতকাল জুলি কি করেছিল? রেল ভ্রমণের উপর একটি কবিতা প্রিন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিল আর কি, নামিয়েছিল, এবং সেই কবিতাটি ছিল রবার্ট লুই স্টিভেনসনের। She took a printout of the poem, এবং সেখান থেকে সে কি করে, একটি ছাপা কপি বের করে। Now while looking out of the windows, এখন কি হচ্ছে, এখন যখন সে ট্রেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে, she found similarities between the poem, সে সিমিলারিটি দেখতে পাচ্ছে কবিতার মাঝে এবং রিয়েল সিনারির মাঝে, অর্থাৎ বাস্তব এবং কবিতার
মধ্যে যে বর্ণনা সেটা মিলে যাচ্ছে। She took out the poem and began to read. তখন সে কি করলো, কবিতাটি বের করলো এবং পড়া আরম্ভ করলো। এখানে 6টি কোশ্চেন আছে। Where এখানে আছে where all the seats in the compartment taken? এখানে বলা আছে যে প্রত্যেকটা সিটি কি কম্পার্টমেন্টে নেওয়া ছিল। আমাদের এখানে উত্তরটা কি হতে পারে, এখানে কি কম্পার্টমেন্টে পুরো সিটি কি নেওয়া ছিল, যেহেতু বলেছিল অর্ধেক ফাঁকা। এটা উত্তরটা কি হতে পারে বলো তো? In the train, all the same seats in the compartment were not. No, half of the compartment was empty. তাহলে কি হবে, were all the seats in the compartment taken? No, আমি যদি এভাবেও বলি যে no, all the seats in the compartment were not taken, half of the compartment was empty, এভাবে বললেও হবে। আচ্ছা, where did জিসান sit? কোথায় বসেছিল? Jisan sat by the window. হ্যাঁ, জিসান সেট, যেহেতু ডিড আছে, where did জিসান sit? সেট হবে, জিসান সেট বাই দ্য উইন্ডো। তারপর আছে where was the train going? ট্রেনটা কোথায় যাচ্ছিল? The train was going to কোথায়? To the Devanganj. কোথায় যাচ্ছিল বলো তো? Devanganj. দেওয়ানগঞ্জ। হ্যাঁ, the train was going to দেওয়ানগঞ্জ। Did the train leave কমলাপুর স্টেশন late or on time? এই কি লেটে যাচ্ছিল নাকি একেবারে সময় মতো যাচ্ছিল? The train left Kolhapur railway station late. The train left the station late. হ্যাঁ, ঠিকই বলেছো, কারণ আমরা এখন দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে লেখা আছে দ্য ট্রেন লেফট অ্যাট 8 o'clock, আর ওরা যখন ডিপার্চার টাইম দেখছিল সেখানে লেখা ছিল 7:30। তাহলে দ্য ট্রেন লেফট কমলাপুর স্টেশন লেট, নট অন টাইম। তারপর হচ্ছে where did Judy get the poem from? কোথা থেকে পেয়েছিল? Julie got the Got the poem from internet. She downloaded it. হ্যাঁ, ইন্টারনেট থেকে পেয়েছিল। তারপরে হচ্ছে কি হোয়াট ওয়াজ জুলি ডুইং ফ্রম হার সিট? কি করছিল জুলি, কি করছিল তার সিটে বসে, সিট থেকে বসে কি করছিল? From She her was seat, Julie was looking out see and seeing the passing things. হ্যাঁ, ঠিকই বলেছ। এখন সে কি করছিল, সে বসেছিল জানলার পাশে। এখন জুলি ওয়াজ লুকিং আউট এন্ড সিইং দ্য পাসিং থিংস ফ্রম হার সিট। আচ্ছা, এখন আরেকটা কাজ করছিল, এখানে বলেছিল she took out the poem and began to read। তাহলে কি হবে, she was also reading the poem, যে পোয়েমটা সে ডাউনলোড করেছিল সেই পোয়েমটা। আচ্ছা, এখানে তো কবিতাটা আছে, আপাতত কবিতাটা লাগছে না আমাদের। আমাদের লেসন 7 আমরা কি চলে যাই। লেসন 6টা এখানে হচ্ছে কি ফ্রম আ রেলওয়ে ক্যারিজ, এটা হচ্ছে কবিতা, লাগছে না আপাতত। আচ্ছা, তাহলে আমরা একটু লেসন 6 যাই। এখানে আমাদের লেসন 6 লেসন 6 আমরা দেখতে পাচ্ছি আন্ডার দ্য ফুল মুন। এখানে আন্ডার দ্য ফুল মুন আছে, রিল্যাক্স আছে, লাভ ওয়ান স্কেড অফ, এরকম আছে শব্দ। আচ্ছা, এখানে টেক্সটটা কে পড়বে? এখানে জিসানের সম্পর্কে বলা আছে। কে পড়তে চাও? এখানে লাভ ওয়ান্স হেড অফ, যেটা খুব বেশি করে হাসা সেটাকে বোঝাচ্ছে। আর রিল্যাক্স মানে আমরা সবাই জানি যে খুব বিচলিত অবস্থা না থেকে খুব
রিল্যাক্স ওয়েতে থাকা, অর্থাৎ চিন্তামুক্ত ভাবে থাকা। আচ্ছা, এখানে কে পড়তে চাও এই ইয়াটা টেক্সটটা? ঝটপট একটু পড়ো। কেউ কি পড়তে চাচ্ছ না, নাকি কারোর কাছে বই নাই? মিস আমি তো একবার পড়েছি তাই আর বলতেছি না। আচ্ছা, একটু আগে কে পড়েছিলে? মিস আমি আফরা। আফরা কি সবসময় পড়বে? ওর উপরেই তো তাহলে সব লোড করবে, কিভাবে হবে? আর কে, আর কোথায়, আর কে আছো? অন্য কেউ পড়ো তাড়াতাড়ি, আমাদের টাইম চলে যাচ্ছে। তোমাদের রিডিং ক্যাপাসিটি কি? এভাবে পড়লে আমরা বুঝবো কিভাবে এখনো পড়তেছো? 1 বছর তো হয়ে গেল এভাবে আমাদের ক্লাস চলছে। হ্যাঁ, ঠিক মতো তো রিডিং করতে হবে। ঝটপট। আপনার ছাড়া আর কে আছো? মিস আর কেউ তো বলতেছে না নাম। কেন যে বলতে চাচ্ছে না সেটা তুমি বুঝতে পারতেছি না, সমস্যা কি? মিস আমি পড়ি। কে বাবা, নামটা বলো। মিস ঈশা। আরেকবার বলো নামটা, সরি। ঈশা। আচ্ছা, তাহলে পড়ো। It was Jisan's grandpa's house in the village. The night sky was clear. The full moon was shining brightly. All the family members had a delicious supper and sat in the yard. Jisan's cousins That in the Jack yard. were very excited. They are the same age. They were all studying at a village school. Their grandparents gladly joined them. They were sitting on a bamboo mat. Everybody felt relaxed. They were talking, laughing, and joking. The children's voices were the loudest. Jahid described how he played for school in the Upojila Inter-School Tournament. What sports do you take part in, Jisan? Asked Jahid. Jisan could not answer. There was no playground in his school and around his house. Shima also told them how she won the first prize for 100-meter sprint in her school annual sports. She sang a beautiful ভাওয়াইয়া, bhav- ভাওয়াইয়া, উচ্চারণ কি হবে? ভাওয়াইয়া বাবা, ভাওয়াইয়া ভাটিয়ালি গান শুনেছো না? ওই যে ভাওয়াইয়া ভাটিয়ালি, জারি সারি ভাওয়াইয়া, এটা হচ্ছে ভাওয়াইয়া গান। She বুঝতে sang a পেরেছো? beautiful bhavan. Everybody clapped their hands in delight. Julie's aunt, Mrs. Jahanara Khan, some funny jokes that made them laugh their heads off. The family gathering went on far into the night. আচ্ছা, থ্যাংক ইউ, পড়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এটা কি হচ্ছে? ইট ওয়াজ জেসাস গ্র্যান্ডপ্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। যেটা আমরা তো বুঝতেই পারছি, এটা ছিল জেসানের দাদা দাদির গ্রামের বাড়ি। আর কি অবস্থা ছিল? দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশ ছিল পরিষ্কার, অর্থাৎ এখানে কোনো ক্লাউডি ছিল না, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না, খুব ক্লিয়ার ছিল। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, পূর্ণিমার চাঁদ খুব উজ্জ্বলভাবে আলো আলো দিচ্ছিল বা জ্বলছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড ডিলিশিয়াস সাপার অ্যান্ড স্যাট ইন দ্য ইয়ার্ড। তো
বাড়ির যে মেম্বাররা ছিল, পরিবারের সব সদস্যরা কি করলো, রাতের সুস্বাদু খাবার খেয়ে তারা সবাই উঠানে বসলো। জিসান's cousins জাহিদ and সীমা were very excited. জিসানের যে চাচাতো ভাই বোন ছিল জাহিদ এবং সীমা, তারা খুবই মানে খুশিতে কি বলবো এখানে এক্সাইটেড ছিল, উত্তেজিত ছিল। দে আর দ্য সেম এজ, তাদের বয়স, তারা একই বয়সে ছিল আর কি। জিসানের বয়স এবং তাদের বয়সও একই ছিল। দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট এ ভিলেজ স্কুল, তারাও কি করছিল, একটা গ্রামের স্কুলে পড়াশোনা করছিল। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম, তাদের যে দাদা দাদি তারা কি করছিল, তাদের সাথে যুক্ত হয়েছিল। দে ওয়ার সিটিং অন এ ব্যাম্বু ম্যাট, তারা বাঁশের চাটাইতে বসেছিল। ব্যাম্বু ম্যাট এখানে বাঁশের চাটাই, এখানে বসেছিল। এভরিবডি ফেলস রিল্যাক্স, তো সবাই আসলে খুব রিল্যাক্স ছিল ওই সময়, অর্থাৎ তারা মানে কোনো ক্লান্তি বোধ বা কোনো দুশ্চিন্তাজনক কোনো বিষয় নিয়ে আফসোস ছিল এরকম না, তারা খুব রিল্যাক্স হয়েছে ওখানে বসেছিল গল্প গুজব করার জন্য। দে ওয়ার টকিং লাফিং অ্যান্ড জোকিং, তারা কথা বলছিল, হাসছিল এবং কৌতুক বলছিল এবং মানে মজা করছিল। দেয়ার চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট, তো এদের মধ্যে বাচ্চাদের যে গলার স্বর সেটাই বেশি শোনা যাচ্ছিল। জাহিদ described how he played for his school in the উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট, তো জাহিদ আবার বর্ণনা করছিল কিভাবে সে তার স্কুলের পক্ষে আর কি খেলেছিল উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্টে। আমরা ইন্টার স্কুল যেটাকে বলি সেটা হচ্ছে বাংলায় আন্ত স্কুল, ঠিক আছে। উপজেলা আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা সে কিভাবে খেলেছিল সেটার কথা বলছিল। এখন কোশ্চেন জিজ্ঞেস করেছে জাহিদ, হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিসান, তুমি কি কি খেলায় অংশগ্রহণ করেছিলে বা করো। হোয়াট স্পোর্টস ডু ইউ টেক, এখানে করো, তাহলে তুমি কি কি খেলায় অংশগ্রহণ করো জিসান। জাহিদ জিজ্ঞেস করলো। জিসান কুড নট অ্যান্সার, জিসান কোনো কিছু বলতে পারলো না। দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস, কারণ জিসানের স্কুলে কোনো প্লেগ্রাউন্ড নাই, অর্থাৎ কোনো খেলার মাঠ ছিল না, এবং তার বাড়ির আশেপাশেও কোনো খেলার মাঠ নেই। সীমা also told them how she won the first prize for 100-meter sprint in her school annual sports. এখন সীমা আবার বলছিল যে সে তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কিভাবে 100 মিটার দৌড়ে প্রথম হয়ে পুরস্কার পেয়েছিল। She sang a beautiful ভাওয়াইয়া, সে একটি সুন্দর ভাওয়াইয়া গান গাইল। Everybody clapped their hands in delight, সবাই হাততালি দিল আনন্দিত হয়ে। Julie and Mrs. Jahanara Khan told some funny jokes that made them laugh their head off. তো জুলির যে চাচি বেগম জাহানারা খান কিছু মজার কৌতুক শোনালেন তাদের, এবং এগুলো শুনে তারা খুব হাসিতে কি হলো, খুব হাসাহাসি করলো, মানে হাসিতে লুটোপুটি খেলো, এরকম একটা অবস্থা। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইনটু দ্য নাইট, তো পারিবারিক এই আসরটা অনেক রাত পর্যন্ত চললো। এখানে দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন, এখানে ওয়েন্ট অন যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে তারা যে গল্পগুজব করছিল, রিল্যাক্স ওয়েতে মজা করছিল, সেটা তারা অনেক রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছিল। আচ্ছা, এখানে আমরা কি এমসিকিউ দেখতে পাচ্ছি, 4টি এমসিকিউ দেখতে পাচ্ছি। আমাদের প্রথম এখানে হচ্ছে হোয়াট মেড জিহাদ এন্ড সীমা এক্সাইটেড, কোনটি হবে বলো তো? এ নাম্বার হবে, দ্য শাইনিং অফ দ্য ফুল মুন। মিস বি নাম্বার হবে না, মিটিং উইথ দেয়ার কাজিনস? বি নাম্বার হবে। হবে হ্যাঁ, এইখানে মিটিং উইথ দেয়ার কাজিনসই হবে, কারণ ওরা খুব এক্সাইটেড ছিল, এই কথাটাই কিন্তু ওখানে উল্লেখ করছিল যে তারা খুব এক্সাইটেড, দে ওয়ার এক্সাইটেড ওই হিসেবের জন্য, কাজিনদের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্স, দিস মিন্স এভরিবডি ওয়াজ কি হবে? বি নাম্বার। এটা বি নাম্বার হবে, টেকিং টকিং এন্ড এনজয়িং দেমসেলস। হ্যাঁ, টকিং এন্ড এনজয়িং দেমসেলস, ঠিক আছে। 3 number আছে, Jason could not reply to Jihad's question, what sports do you take part in, because এটাও বি নাম্বার হবে না? এটাও বি নাম্বার। এটাও বি নাম্বার হবে। Does not does this not school does organize, This school does not organize any any sports. sports. ঠিক আছে, his school does not organize any sports. These and funny jokes made everybody laugh their head off.
Here laugh their head off means laughing কোনটা হবে? Loudly হবে C নাম্বার। হ্যাঁ লাউডলি হবে, মানে উচ্চ স্বরে হাসলো। যেটা সি নাম্বার লাউডলি হবে। হ্যাঁ 4 হবে লাউডলি। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের লেসন 8 দেখতে পাচ্ছি, এটা সেলফিশ জায়ান্ট। আমাদের হাতে সময় আছে, যা আছে আমরা এটা তোমাদের বাসায় পড়তে বলেছিলাম, যে একটু পড়ে রাখলে বলতে সুবিধা হবে। আচ্ছা আমাদের লেসন 8 আমরা দেখি, লেসন 7 আমরা দেখতে পেয়েছি, এটা আমরা লেসন 6 পাইনি, আমরা লেসন 7 পেয়েছিলাম। এখানে হবে লেসন 7। আচ্ছা লেসন 7 এর পরে এখন আমরা লেসন 8 যাই। মিস আমি লিসেন 6 পেয়েছিলাম তো। লেসন 6 ছিল কবিতাটা। আচ্ছা এখন এইটি আছে হচ্ছে দ্য সেলফিশ জায়েন্ট। এখানে আছে সেলফিশ জায়েন্ট গ্রাফ ট্রেসপাসার। আচ্ছা এরা তাহলে কি হচ্ছে, ওরা যে গল্পগুজব করছিল তারই গল্পের একটা অংশ হচ্ছে এটা, তাই তো? আচ্ছা এখানে আমাদের আছে সেলফিশ। লেসন 8 আমরা যেটা পাচ্ছি সেটা লেসন 8 থেকে আমরা পাচ্ছি সেলফিশ। আমরা এই শব্দগুলো জানি কিনা দেখি। সেলফিশ কি? সেলফিশ তো আমরা সবাই জানি, সেলফিশ কি বলো? স্বার্থপর। হ্যাঁ স্বার্থপর। আচ্ছা তারপর হচ্ছে জায়েন্ট আছে কি? দৈত্য না? দৈত্য বা দানব। দৈত্য বা দানব। তারপর হচ্ছে গ্রাফ। গ্রাফ কি হচ্ছে? কর্কশ কণ্ঠ। গ্রাফ হচ্ছে কর্কশ কণ্ঠ, মানে খুব মেলোডিয়াস কোনো কণ্ঠ না, গ্রাফ কণ্ঠ যেটা সেটা গ্রাফ। আচ্ছা এটা হচ্ছে ট্রেসপাসার। আমরা ট্রেসপাস বলি একটা অনধিকার প্রবেশ। ট্রেসপাস হচ্ছে অনধিকার প্রবেশ, আর ট্রেসপাসার হচ্ছে যে প্রবেশ করে আর কি, অনধিকার প্রবেশকারী। প্রবেশকারী। মানে ট্রেসপাসার হচ্ছে একজন ব্যক্তি, আর ট্রেসপাস হচ্ছে যে ব্যক্তি ট্রেসপাস করে, অর্থাৎ অনধিকার প্রবেশ করে। আর যে অনধিকার প্রবেশ করে সে ব্যক্তিকে এখানে ট্রেসপাসার বলা হয়। আচ্ছা এখন আমাদের এই সেলফিশ জায়ান্টের টেক্সটটা কে পড়বে? এখনো যদি ডিসিশন নিতে সময় লাগে তাহলে কিভাবে হবে বলতো? মেয়েরা তোমরা কি শুনতে পাচ্ছ? জি মিস। জি মিস। জি মিস। তাহলে আমাকে একটু বলো, এখানে অনেককে কিন্তু দেখা যাচ্ছে, কে পড়ে শোনাবা? মিস আমি পড়ি। মিস আমি পড়ি। বলো। আমি পড়ি। মিস আমি পড়ি। মিস আমি পড়ি। নতুন কে একজন পড়ো। আমি পড়ি। ঠিক আছে পড়ো। দ্য সেলফিশ জায়ান্ট। আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই, 10 মিনিটের মতো আছে। মিস আমি পড়বো। পড়ো। Tima's grandfather was telling the story of shellfish giant in the family gathering. Grandma refused to go to bed. She forgot her back pain. The shellfish giant.
It was large, lovely garden with soft green grass. Here and there over the grass stood beautiful flowers. Also there were fruit trees around the garden. One day the giant came back. He went to see his friend in a distant land and stayed with him for 7 years. When he arrived, he saw children playing in his garden. What are you doing here? Cried the giant in a very gruff voice. The children ran away. Every afternoon, the children came back from school and used to go and play in the giant's garden. My own garden is my own garden, said the giant. Anyone can understand that, and I will allow nobody else to play in it. So he built a high wall all around the garden and put up a notice. Miss Shish. Trespassers will be punished. এটা হচ্ছে নোটিশের বাক্যটা যে ট্রেসপাসারকে কি করা হবে, পানিশ দেওয়া হবে। আচ্ছা, এখানে সীমা's grandfather was telling the story of the selfish giant in the family gathering. তো সীমার দাদা তাদের পারিবারিক আসরে স্বার্থপর দৈত্যের গল্পটি বলছিলেন। গ্র্যান্ডমা রিকোয়েস্ট টু গো টু বেড। এখন দাদি আবার ঘুমাতে যেতে চাচ্ছিলেন না এবং তিনি সেই সাথে কি করলেন, সে ফরগট হার ব্যাক পেইন, তার যেই কোমর ব্যথা ছিল সেটার কথা তিনি ভুলে গিয়েছিলেন তাদের সাথে ওই গল্পের আসরে থাকতে থাকতে। তারপর হচ্ছে আমি গল্পটা তোমরা পড়লে আমি একটু বলি। ইট ওয়াজ আ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস। আমরা তো জিগেল হ্যাঁ নরম সবুজ ঘাস, এটা একটা বড় একটি সুন্দর বাগান ছিল। Here and there over the grass stood beautiful flowers. এখানে সেখানে ঘাসগুলোতে কি ছিল, সুন্দর সুন্দর ফুল দাঁড়িয়েছিল বা ফুটেছিল এখানে। Also there were fruit trees around the garden. গার্ডেনের চারপাশে আবার ফলের গাছও ছিল। One day the giant came back. একদিন দৈত্যটি ফিরে এলো। He went to see his friend in the distant land. এক দূরের শাখায় তার এক বন্ধুকে দেখতে গিয়েছিল এবং সেখানে সে 7 বছর মিস কাটিয়েছিল। আজকে কি অ্যাসাইনমেন্ট জমা নিবে? সরি, মিস আজকে কি অ্যাসাইনমেন্ট জমা নিবে? হ্যাঁ অ্যাসাইনমেন্ট জমা দিবে আজকে রবিবার। When he arrived, he saw children playing in his garden. যখন সে ফেরত আসলো বাসায় তখন দেখে যে বাচ্চারা তার। মিস, হ্যাঁ বলো। কালকে কি অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে? কালকে অ্যাসাইনমেন্ট তো দেওয়া যাবে, তবে আজকেই তো দেওয়ার কথা এবং আগামী যে অ্যাসাইনমেন্টটা তোমরা পাবা সেটা আজকে নেওয়ার কথা। মিস আজকে তো হরতাল আছে। হ্যাঁ, আজকে তো শুনলাম বাইরের সমস্যা, এখন এই কারণে হয়তো বা আগামীকাল দেওয়া যেতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, তো আজকে কি আমরা দিব না জমা? এখন যদি বাইরে যদি রাজনৈতিক কারণে কোনো সমস্যা থেকে থাকে, তোমরা তো তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে ওভাবে যেতে পারবে না, তাহলে আগামীকালই যাবে। যারা কাছে আছো তারা একটু যেয়ে নিয়ে আসো, আর যারা দূরে আছো তারা আগামীকাল যাও। আচ্ছা, মিস তারপর ফার্স্ট আর সেকেন্ড অ্যাসাইনমেন্ট একসাথে জমা দেওয়া যাবে না? সরি বুঝি না। মিস মানে আমাদের যে শেষ অ্যাসাইনমেন্টটা ওটা আর আজকে নিয়ে আসবো প্রশ্ন, আজকে অনলাইন থেকে তুলে নিব প্রশ্ন, দুইটা একসাথে লিখে দিব। আচ্ছা দাও, সেটা তোমাদের ইচ্ছা তাহলে। আচ্ছা, এখানে বলছো হোয়াট আর ইউ ডুইং হিয়ার, ক্রাইড দ্য জায়ান্ট ইন এ ভেরি গ্রাভ ভয়েস। এখানে তোমরা কি করছো এখানে, এখানে ক্রাইড যে বললো, এখানে সে কান্না করে বলেনি, বরঞ্চ সে খুব কর্কশ কণ্ঠে তাদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা এখানে কি করছো। তার চিলড্রেন র্যান অ্যাওয়ে, তো তার কথা শুনে চিলড্রেনরা কি করলো, ভয়ে পালিয়ে গেল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন, আমার নিজের বাগান হলো আমার নিজের বাগান। said the giant. giant এই কথাটি বললেন। anyone can understand that and I will, anyone can understand that বলতে এখানে হচ্ছে যে কেউ সেটা বুঝতে পারে, অর্থাৎ দৈত্যের যে বাগানটা ছিল সেটা দৈত্যেরই বাগান, অন্য কেউ ওখানে খেতে পারবে না, এটা সবাই বুঝতে পারে। and I will allow nobody else to play in it, এবং আমি অন্য কাউকে এখানে খেলার অনুমতি দেব না। so he built a high wall all round the garden and put up a notice. তাই সে কি করলো, বাগানের চারপাশে একটা বড় উঁচু দেয়াল
তুলে দিল এবং সেখানে একটি নোটিশ টাঙিয়ে দিল, ট্রেসপাসার উইল বি পানিশড। অনধিকার প্রবেশকারীরা কি পাবে? শাস্তি পাবে। এটা সে টাঙিয়ে দিল, এভাবে লাগিয়ে দিল। তো যাই হোক, আজকে আমাদের সেলফিশ টু যেটা আছে, সেলফিশ জায়ান্ট টু, ওটা আমাদের পড়া যাবে না, সময় আমাদের খুব বেশি একটা নেই। এখন তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে, আমি হোমওয়ার্ক দিয়ে দিই। এই হোমওয়ার্ক একটু বাসায় করবে। তোমাদের বেশি তো হোমওয়ার্ক আসলে দেওয়ার কিছু নেই, কারণ তোমরা অ্যাসাইনমেন্ট করবে, তো তোমাদের উপর চাপ দিতে চাচ্ছি না তেমন কোনো। এখানে হোমওয়ার্ক বেশি কিছু দিব না। আমরা মুখে মুখে কিন্তু কোশ্চেন আনসারটা করে ফেলেছিলাম, মনে আছে? লেসন 5 এর। তোমরা লেসন 5 এর কোশ্চেন আনসারটা খাতায় লিখে ফেলো। লেসন 5 এর কোশ্চেন আনসারটা খাতায় তুলে ফেলো। আর হচ্ছে এমসিকিউটা, কিসের এমসিকিউ? লেসন 7 এর এমসিকিউ। এমসিকিউ কি কোশ্চেন তুলবো? এমসিকিউটা তুলে ফেলো। আর হচ্ছে রিডিং করে ফেলো হচ্ছে লেসন 9, 10, 11। লেসন 9, 10, 11টা রিডিং করে ফেলো। ঠিক আছে, এটাই তোমাদের আপাতত বাসার কাজ, যেটা আমরা করলাম এখন, সেটা আমরা মৌখিকভাবে করেছিলাম, তোমরা লিখিতভাবে আর কি দিবে। এটাই হচ্ছে মোটামুটি কাজ, আর তেমন কোনো কাজ নেই। ঠিক আছে? Okay, ma'am. আর তোমরা একটা ভোকাবুলারির জন্য, অর্থাৎ নিউ ওয়ার্ডের জন্য সুন্দর করে একটা খাতা বানাবা, বা তোমরা যদি বইয়ের মধ্যেও লিখে রাখো তাহলেও হবে। এই যে কঠিন শব্দগুলো পাবা, সেগুলোর মিনিং গুলো, অর্থগুলো আর কি লিখে রাখলে তোমাদের জন্য ইজি হবে আর কি, পড়তে, টেক্সটটা পড়তে ইজি হবে। আচ্ছা, আমাদের এখনো লেসন ইউনিট 5টা পড়া বাকি আছে। আমি ইউনিট 5 এর টেক্সটগুলো জোগাড় করতে পারলেই তোমাদেরকে আমি ইউনিট 5টা পড়িয়ে দিব ইনশাল্লাহ। আশা করি, দেখি সামনের সপ্তাহে পারবো, চেষ্টা করবো আমি কালেকশন করার জন্য। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে ইয়া করো, অ্যাসাইনমেন্ট করো, নির্দেশনা যেভাবে দেয় সেভাবে অ্যাসাইনমেন্টটা লিখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।